তো এখন যেটা ফার্স্ট তোমাদের টপিকটা করাবো এটা হবে তোমাদের কি বোট এন্ড স্ট্রিম, ঠিক আছে। বোট এন্ড স্ট্রিমের পর তোমাদের করাবো ট্রেন প্রবলেমগুলো করাবো। ট্রেন প্রবলেমের পর তোমাদের স্পিড টাইম ডিসটেন্স, যদি সময় থাকে তো স্পিড টাইম ডিসটেন্সটাও করে দিব আজকে। তো এবার দেখো, ফার্স্ট অফ অল বোট এন্ড স্ট্রিম। এই চ্যাপ্টারটা করার আগে তোমাদের কি করতে হবে, বেসিক্স গুলো বুঝে নিতে হবে। কারণ সবাই x এন্ড y পুট করতে যায়, ওখানে তোমাদের গন্ডগোল বেঁধে যায়, কখন x ধরবো কখন y ধরবো। তো ফার্স্ট অফ অল যে জিনিসটা বুঝবা সেটা হচ্ছে ডায়াগ্রাম। ডায়াগ্রাম দেখো, আমি এমন করে একটা বানালাম। এটা হচ্ছে তোমাদের জল, ওকে, H2O, তাই না? এটা হচ্ছে বোট। বোটের নির্দিষ্ট একটা গতি আছে, সেটাকে কি বলবো? স্থির জলে বোটের গতিবেগ, তাই না? স্থির জলে গতির বেগ, বোটের গতিবেগ, সেটা কি বলবো? নৌকার স্পিড। নৌকার স্পিড বললাম, কিংবা বোটের স্পিড কি লিখলাম, বি লিখো এল লিখো, তোমাদের ইচ্ছা, ঠিক আছে। কিংবা অনেক সময় বলে দেয় আমি স্থির জলে এত স্পিডে রো করছি, মানে সুইম করছি, মানে তুমি হচ্ছে নৌকা এখন, ঠিক আছে। তো কি হচ্ছে, নৌকা নির্দিষ্ট একটা স্পিড হয়। এবার কি হচ্ছে, স্রোত, স্রোতের একটা স্পিড হয়, ওটা কি বলছি আমরা? স্রোতের স্পিড এস, স্রোতের স্পিড হয় একটা। দিয়ে তারপরে হচ্ছে কি তোমাদের অনুকূল স্পিড। অনুকূল স্পিড মানে কি? স্রোতের সোজাসুজি। যারা কিছু জানো চুপচাপ থাকো, আমি ঠিকঠাক বলতে থাকি। অনুকূল মানে কি হচ্ছে? অনুকূল মানে হচ্ছে বোটও তোমার এদিকে যাচ্ছে আর জলও এদিকে যাচ্ছে, ঠিক আছে। ডাউনস্ট্রিম বলে ইংলিশে, ঠিক আছে। এটা কি হচ্ছে তোমাদের, যেদিকে জল যাচ্ছে সেদিকে বোট যাচ্ছে, এটাকে বলা হয় ডাউনস্ট্রিম। মানে এটা হচ্ছে তোমাদের অনুকূল, ডাউনস্ট্রিম। এটার মানে বাংলাতে অনুকূল, ওকে। দেন নেক্সট, প্রতিকূল মানে কি হচ্ছে, নৌকা যেদিকে যাচ্ছে আর জল যেদিকে যাচ্ছে তাদের কি হচ্ছে, উল্টো দিকটা হচ্ছে, যেটা ফ্লোটা হচ্ছে সেটা উল্টো। চলো মানো আমি নৌকা, মানে জল আমার এদিকে গেল, স্রোতের বেগটা এদিকে, জলটা আমার এদিকে গেল, কিন্তু এবার নৌকা কোন দিকে যাচ্ছে, এইদিকে ফ্লো হচ্ছে, তাহলে উল্টো হয়ে যাচ্ছে। এটাকে কি বলবো, স্রোতের প্রতিকূলে যাচ্ছে, এটাকে বলছি আমরা প্রতিকূল। অনুকূলকে ও লিখলাম, প্রতিকূলকে পি লিখলাম, একদম সিম্পল ভাষায় লিখবা। নৌকা বেগ মানে নৌকা এন, স্রোতের বেগ মানে এস, অনুকূল মানে ও, প্রতিকূল মানে পি, ওকে। এবার দেখো অনুকূল মানে কি হয়। অনুকূল মানে নৌকা যেদিকে যাচ্ছে আর জলও এদিকে যাচ্ছে, নৌকা আর জল স্রোত দুটোর বেগকে যোগ করা, বাস একটুকু। তাহলে অনুকূল মানে কি হচ্ছে, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এটা হচ্ছে অনুকূল। নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এটা হচ্ছে অনুকূল। প্রতিকূল মানে কি হচ্ছে, নৌকা এদিকে গেল আর স্রোত এদিকে গেল, তাহলে কি হচ্ছে, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, ঠিক আছে। কেটে কেটে যাচ্ছে, তাই না? তোমাদের নৌকা যাচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টায় আর তোমাদের স্রোতের বেগ আছে তোমাদের 10 কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে নৌকা কি কেটে যেতে পারবে না? এটারও 10 কিলোমিটার থেকে ঠেলছে, এটাও 10 কিলোমিটার থেকে স্পিডে যাচ্ছে, তাহলে যেতে পারবে না, যেখানে দাঁড়িয়ে আছে ওখানে থাকবে, তাই না? এবার কি হচ্ছে, সবসময় আমরা নৌকাকে সামনে কেন লিখছি, আমি স্রোতকে আগে কেন লিখলাম না? কারণ কি হচ্ছে, নৌকার বেগ স্রোতের বেগ থেকে সবসময় বেশি হয়। যদি নৌকার বেগ বেশি না হয় স্রোত থেকে, তাহলে তো অতিক্রমই করতে পারবে না, তাহলে তো যেতেই পারবে না, তাই না? কভারআপই করতে পারবে। তার জন্য কি হচ্ছে, নৌকাকে আগে লিখলাম, ওকে। দেন নেক্সট হচ্ছে নৌকা আর স্রোত। নৌকার বেগ কি হয়, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, এটা হচ্ছে নৌকার বেগ। স্থির জলে নৌকার বেগ এটা হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, আর স্রোতের বেগ মানে হচ্ছে কি, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। হয়ে গেল ফর্মুলা। এই চারটে ফর্মুলার বাইরে তোমাদের বোট এন্ড স্ট্রিমে কিছু নাই। আজকে যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে বোট এন্ড স্ট্রিম। ওটা হচ্ছে তোমাদের লজিক। লজিকটা একটু ভালো করে বুঝে নাও, কারণ এখান থেকে যত কিছু আসবে সব কিছু এখান থেকে আসবে, আর কিছু নাই। আর একটা জিনিস যেটা হচ্ছে ডিসটেন্স সমান কি হয়, স্পিড ইনটু টাইম হয়। দূরত্ব সমান গতিবেগ কিংবা গতি কিংবা বেগ, যাই কিছু বলো, গুণিত সময়, ঠিক আছে।
প্রতিকূলকে এখানে কি বলি, আপস্ট্রিম বলি। প্রতিকূলকে আপস্ট্রিম বলা হয়। না এই বুঝতে প্রতিকূলকে আপস্ট্রিম বলা হয়। এটা হচ্ছে স্রোতের বেগ, স্পিড অফ স্ট্রিম কিংবা কারেন্ট। কারেন্ট মানে ওই কারেন্ট না, জলে যে স্রোত হয় না সেটাকে আমরা কারেন্টও বলি ইংলিশে। আর এন মানে স্থির জলে নৌকার বেগ, স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, এটা হচ্ছে নৌকার বেগ। লিখে দিলাম। ওকে, ডিসটেন্স মান কি হয়, স্পিড ইনটু টাইম হয়। স্পিড সমান কি হয়, ডিসটেন্স আপন টাইম হয়। এখান থেকে আসছে, স্পিডটা এখানে থাকলো, ডিসটেন্স এখানে থাকলো, টাইমটা নিচে চলে আসলো, তাহলে ডিসটেন্স আপন টাইম হচ্ছে না স্পিড। কারণ করে টাইমটা এখানে চলে আসলো, স্পিডটা এখানে চলে আসলো, তাহলে টাইম সমান ডিসটেন্স আপন স্পিড। ডিসটেন্স মানে দূরত্ব, স্পিড মানে গতি, টাইম মানে সময়। ওকে, এই ফর্মুলা আর এই ফর্মুলা, এটা তো একদম বেসিক ফর্মুলা। এই ফর্মুলাটা হচ্ছে তোমাদের কমপ্লিট বোট এন্ড স্ট্রিম কমপ্লিট হয়ে যাবে। তো ফার্স্ট কোশ্চেন আমরা ধরছি। ফার্স্ট কোশ্চেন বুঝে দিচ্ছি, তারপর আস্তে আস্তে তোমরা নিজে থেকে ট্রাই মারবা। এটা ওখানে লিখে দিচ্ছি। ডিসটেন্স ইজ ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম হয়। স্পিড সমান ডিসটেন্স বাই টাইম হয়, আর টাইম সমান ডিসটেন্স বাই স্পিড হয়। ওকে, এবার প্রশ্ন কি আছে, বোট এন্ড স্ট্রিমের ফার্স্ট প্রশ্ন। যেহেতু এটা ইংলিশে আছে, বাংলাতে তোমাদেরকে বলে দিচ্ছি। যেটা নেক্সটটা আছে ট্রেন প্রবলেম, এটা বাংলাতে ট্রান্সলেট করা আছে। এখানে অপশনস দিইনি, কিন্তু এখানে অপশনস দিয়ে আছে। দেখো, আ ম্যান ক্যান রো আপস্ট্রিম 10 কিলোমিটার পার আওয়ার, মানে কি বলা আছে, যা যা বলা থাকবে আগে ওগুলো লিখে দিবা, অনেক প্রশ্ন ইজি হয় এখানে। আপস্ট্রিম মানে প্রতিকূল, তাই না? প্রতিকূলে বেগ কত বলা আছে, 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরে কি হচ্ছে, এন্ড ডাউনস্ট্রিম 20 কিলোমিটার পার আওয়ার, মানে অনুকূলে বেগ কত বলা আছে, 20 কিলোমিটার প্রতি ঘন্টা। অনুকূলে বেগ সব সময় প্রতিকূল থেকে বেশি হয়। কি, অনুকূলে বেগ সব সময় প্রতিকূল থেকে বেশি হয়, কারণ এটা যোগে হয়, এটা বিয়োগে হয়। তারপরে কি বের করতে বলেছে, ফাইন্ড দ্য ম্যান রেট ইন স্টিল ওয়াটার এন্ড রেট অফ স্ট্রিম, মানে ব্যক্তির বেগটা বের করতে হবে স্থির জলে, মানে নৌকার বেগ বের করতে হবে, আর স্পিড অফ স্ট্রিম মানে স্রোতের বেগ বের করতে হবে। এই দুটো তোমাদেরকে বের করতে হবে। তো নৌকার বেগ বের করবা আর স্রোতের বেগ বের করবা, এই দুটো বের করতে হবে। তো নৌকার ফর্মুলা কি হচ্ছে, নৌকা সমান তোমাদের হচ্ছে O প্লাস P বাই 2। অনুকূল বলা আছে 20, প্রতিকূল বলা আছে 10 বাই 2 সমান সমান কত হচ্ছে, 30 বাই 2 মানে 15। আর স্রোতের বেগ কি হচ্ছে, S। স্রোতের বেগ সমান অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। অনুকূল কত হচ্ছে 20, প্রতিকূল কত হচ্ছে 10 বাই 2। 20 মাইনাস 10, 10 বাই 2 কত হচ্ছে তোমাদের 5। তাহলে নৌকার গতিবেগ, স্থির জলের নৌকার বেগ হচ্ছে তোমাদের 15 কিলোমিটার প্রতি ঘন্টা, আর স্রোতের গতিবেগ হচ্ছে তোমাদের 5 কিলোমিটার প্রতি ঘন্টা। হয়ে গেল, সিম্পল। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট হাফ আনসার। তারপরে তোমরা একটু আস্তে আস্তে ট্রাই মারো, জাস্ট ফর্মুলাগুলো পুট করে আনসার ট্রাই মারো। চলো দেন নেক্সট সেকেন্ড, এখান থেকে হয়ে যাবে ভালো। সাউন্ডের প্রবলেম যা হচ্ছিল, কানেক্টই তো করা হয় না। না, ওটা সকালে আপলোড করিনি, ছুটি মারছে সবাই, ইউটিউব থেকে দেখে নিচ্ছে, আপলোডই করেনি স্যার, আজকে সকালে ভিডিওই বানায়নি। আগেরগুলো আছে, ওগুলো প্রোভাইড হয়ে যাবে, পেয়ে যাবি সব একসঙ্গে প্লেলিস্ট বানিয়ে প্রোভাইড করে দেবো। দেন নেক্সট, a man speed with the current is 20 কিলোমিটার পার আওয়ার, মানে কি হচ্ছে, কারেন্টের সঙ্গে স্রোতের সঙ্গে, মানে কি হচ্ছে, অনুকূল বেগ কত বলা আছে, 20 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরে স্পিড অফ কারেন্ট ইজ 3 কিলোমিটার পার আওয়ার, মানে স্রোতের বেগ বলা আছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। কি বের করতে বলেছে, দ্য ম্যানস স্পিড আগেনস্ট দ্য কারেন্ট। আগেনস্ট মানে
কারেন্টের স্রোতের প্রতিকূলে, মানে প্রতিকূল স্পিড বের করতে বলেছে। তাহলে কি হচ্ছে, ও জানো, এস জানো, পি বের করতে হবে। এই তিনটা নিয়ে কোন ফর্মুলাটা আছে দেখো, ও জানো, এস জানো, পি বের করতে হবে, এই তিনটা নিয়ে এটা আছে। প্রতিটা কোশ্চেনে তিনটা নিয়ে তোমাদের প্রশ্ন আছেই, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ও পি এস এই ফর্মুলা ইউজ করো। তো কি হচ্ছে, স্রোত কি হচ্ছে, স্রোত সমান সমান ও মাইনাস পি বাই 2। স্রোত হচ্ছে 3, অনুকূল হচ্ছে 20, প্রতিকূল বের করতে হবে বাই 2। এই দুইটা এখানে চলে যাবে। এবার ভুল করে যারা ভুল করবে, কোথায় ভুল করবে, এমন করে কেটে দিবে, এমন করে কেটে দিবে, এটা কাটা যাবে না। এই ভুলটা তোমাদের এক্সাম হলে হবে, এখানে তো তাও পারছো, এক্সাম হলে এই ভুলটাই করে দেবে, খাটাখাটা করে কেটে দিলে, এখানে 10 থেকে 3 বিয়োগ দিলে 7 হয়ে গেল আনসার, ওটাই ভুল হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, এখানে ছিল 3, এখানে ছিল 20, এখানে ছিল পি বাই 2, দুইটা এখানে গেল, কত আসছে 6, এখানে আসছে তোমাদের 20 মাইনাস পি, এই 20টা এখানে গেল, তাহলে কি হচ্ছে -14 হয়েছে, আর এখানে মাইনাস পি, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, প্রতিকূলে বেগ কত হচ্ছে 14, অনুকূল থেকে কম তো, অনুকূল থেকে সবসময় কম হবে প্রতিকূলের বেগ, প্রতিকূলের বেগ কখনো বেশি হয় না। তাহলে কি হচ্ছে, আনসার চলে আসছে 14 কিলোমিটার প্রতি ঘন্টা। যেগুলো আনসার আসছে অপশানসগুলো টিক মেরে রাখো আর নিজের খাতায় টুকতে থাকো, ওটা আমি মুছছি না, এখানে শুধু মুছছি। দেন নেক্সট 3 নম্বর, রাহুল রোজ 15 কিলোমিটার আপস্ট্রিম ইন 3 আওয়ার, মানে সে অনুকূলে 15 কিলোমিটার যাচ্ছে কত, 3 ঘন্টায়। তাহলে তার বেগ বের করতে পারবো না। বেগ স্পিডের ফর্মুলা কি হয়, ওই তো ডিস্টেন্স আপন টাইম, ঠিক আছে। তো ডিস্টেন্স কত হচ্ছে 15, টাইম কত হচ্ছে 3, মানে গতিবেগ কত হয়ে গেল 5 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে অনুকূলের গতিবেগ। দেন নেক্সট 21 কি ডাউনস্ট্রিম ইন 3 আওয়ার্স, মানে এটা অনুকূল বলেছিল, আপস্ট্রিম রে, ঠিক আছে সমস্যা নাই, এটা হচ্ছে আপস্ট্রিম মানে প্রতিকূল, আপস্ট্রিম মানে প্রতিকূল, ডাউনস্ট্রিম অনুকূল। অনুকূলে কত হচ্ছে 21 কিলোমিটার যাচ্ছে ডাউনস্ট্রিম 3 ঘন্টায়, মানে এখানে 21 কিলোমিটার দিয়ে আছে দূরত্ব, আর সময় দিয়েছে 3 ঘন্টা। ওকে, তাহলে এখানে স্পিড কত আসবে, এখানে স্পিড আসবে 21/3, মানে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে প্রতিকূল বেগ, এটা হচ্ছে অনুকূল বেগ, ঠিক আছে। তারপরে দেন নেক্সট, দেন দ্য স্পিড অফ স্ট্রিম, মানে স্রোতের বেগ বের করতে হবে। স্ট্রিম সমান সমান কত হয়, ওই তো 2 নম্বরে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, অনুকূল কত হচ্ছে 7, প্রতিকূল কত হচ্ছে 5/2, 7/5, 7 মাইনাস 5 2, 2/2 কত হচ্ছে 1, মানে 1 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হবে তোমাদের স্রোতের বেগ। চলো এখান থেকে বলো নৌকার বেগ কি হবে, এই দুটোকে যোগ করব। নৌকার বেগ কি হচ্ছে, ওই তো ফার্স্ট ফর্মুলা, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, 12/2 কত হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। স্থির জলে নৌকার বেগ হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা, আর স্রোতের বেগ হচ্ছে 1 কিলোমিটার প্রতি ঘন্টা। সিম্পল একদম, বেশি কঠিন বানাবে না প্রশ্নকে, ওই 4টে ফর্মুলা থেকে সব কিছু হবে, কত কঠিন থেকে কঠিন হোক না কেন। এটা হয়ে গেলো 3 নম্বর। দেন নেক্সট তোমার 4 নম্বর। 4 নম্বরে কি বলেছে, a man takes 3 hours 45 minutes to row a boat 15 kilometer downstream and a distance of 5 kilometer in upstream. Find the speed of current. ওকে, সেম একই প্রশ্ন যেটা এখন তোমাদের করালাম, একই প্রশ্ন, এখানে জাস্ট টাইমটা পার্থক্য আছে, টাইমটা মিনিটে বলা আছে, নো প্রবলেম ঘন্টায় করো। কি হচ্ছে, ঘন্টা আর মিনিট কনভার্ট করা শিখো। যদি তোমাদেরকে বলেছে 1 ঘন্টা 15 মিনিট, জাস্ট এমন করে বলেছে, ঠিক আছে, 1 ঘন্টা 15 মিনিট বলেছে, তো 1 ঘন্টার 1 ঘন্টা থাক,
মিনিটকে ঘন্টায় কনভার্ট করতে হবে। মিনিটকে ঘন্টায় কনভার্ট করতে হলে 60 দিয়ে ভাগ দিতে হয়। ঘন্টাকে মিনিটে কনভার্ট করতে গেলে 60 দিয়ে গুণ দিতে হয়। বুঝতে পারলা? কমকে বেশিতে করতে গেলে ভাগ দিতে হবে, বেশিকে কম করতে গেলে কি করতে হবে? গুণ করতে হবে। সেকেন্ড আর মিনিটের ক্ষেত্রেও সেম টু সেম তাই। তো এখানে কি হচ্ছে, কত বলেছে? আগে কনভার্ট করে নাও। 3 ঘন্টা 45 মিনিট, তাই না? 3-এর যা আছে 3 থাকলো, 45 মিনিট বলা আছে। 45 মিনিটকে কি করবা? মিনিটকে ঘন্টায় কনভার্ট করতে হবে, তাই না? 3 ঘন্টা আছে, থাক, লিখে রাখলাম। এখানে কি করব? 60 দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে কত আসছে? 15 3-এ 15 4-এ, তাহলে আনসার কত আসছে? 3/4। ঠিক আছে? এবার যদি তোমরা চাও এটাকে আমি মিক্সড নাম্বার, এটাকে কি বলি? মিক্সড নাম্বার। মিক্সড নাম্বারকে সিম্পল নাম্বারে নিয়ে আসবো, তাহলে কি হচ্ছে? 4 3 যা 12, 12 প্লাস 3 15, 15/4 লিখবো। এটা হচ্ছে তোমাদের ঘন্টা। এটা ঘন্টা হলো। তোমাদেরকে ডিস্টেন্স দিয়ে আছে, সলভ করে দিবা, বাস আগেকার মতন করো, আর করছি না আমি, তোমরা করো, ট্রাই মারো। হয়েছে? আগে টাইমটাকে ঘন্টায় কনভার্ট করে নাও। লিখছো? লিখো। হ্যাঁ, তাহলে মিনিটে যদি করছো এখানে স্পিডকে চেঞ্জ করতে হবে, কারণ কখনো 15 কিলোমিটার পার মিনিট তো বলে না, 15 কিলোমিটার পার ঘন্টা বলে। মিটারের সঙ্গে সেকেন্ডকে রাখবা, ঘন্টার সঙ্গে কিলোমিটারের সঙ্গে ঘন্টাকে রাখবা। ওকে, চলো এবার নেক্সট। এটাতেই মুছে দিচ্ছি। ওকে, তো কি বলছে 4 নম্বরে? 15 কিলোমিটার ডাউনস্ট্রিম যাচ্ছে, মানে অনুকূলে বেগ কত হবে? ডিস্টেন্স আপন টাইম। স্পিডের সমান তো এই, তাই না? ডিস্টেন্স কত হচ্ছে? 15, টাইম কত হচ্ছে? এখনই বের করলা, কত আসলো? 3/45/60, 3 আর এখানে 4, 4 12 13 15, 15/4। এই 4টা উপরে চলে যাবে না? এই 4টা তোমাদের কি হয়ে যাবে? উপরে চলে যাবে। ঠিক আছে, গুণে চলে গেল, 15 15 কেটে গেল, 4 থেকে গেল। তাহলে অনুকূলে বেগ কত আসছে? 4 কিলোমিটার প্রতি ঘন্টা। সেম টু সেম কি বলেছে? আপস্ট্রিম, ডাউনস্ট্রিম টু এ রিভার এত কিলোমিটার কভার ডিস্টেন্স আপস্ট্রিম। এবার প্রতিকূলে বলেছে কত যাচ্ছে? 5 কিলোমিটার যাচ্ছে 2.5 ঘন্টায়। তাহলে ডিস্টেন্স বাই টাইম, 5 কিলোমিটার ডিস্টেন্স, টাইম কত হচ্ছে? 2.5 ঘন্টা, মানে কি 2, আর এখানে কি 30 মিনিট আছে, ওটাকে 60 দিয়ে করে দিলাম, তাহলে হাফ আসলো না? 2.5 ঘন্টাকে আমরা 2 আর এখানে হাফ লিখি না, বাস কি হচ্ছে 2 2 যা 4 প্লাস 1 5, তাহলে কি হচ্ছে 5/2। এই 2টা উপরে গুণে চলে গেল এটা, আর এই 5 5 কেটে গেল, তাহলে কত আসছে? 2। প্রতিকূলে বেগ কত আসছে? 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে কি শিখলা? মিনিটকে ঘন্টায় করা, ঘন্টাকে মিনিটে করা। বুঝতে পারলা? এমন করে করতে হবে। এটা তোমাদের উপরে চলে যাবে, তাহলে আনসার কত হবে? কি জিজ্ঞেস করেছে? ফাইন্ড দ্য স্পিড অফ কারেন্ট, মানে স্রোতের বেগ। এই তো সেকেন্ড নাম্বারটা। স্রোতের বেগ কি হয়? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। অনুকূল হচ্ছে 4, প্রতিকূল হচ্ছে 2/2, তাহলে কত হচ্ছে? 2/2 মানে আগে 9, 1 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে তোমাদের কিসে? স্রোতের বেগ। নৌকার বেগ বলো, এই দুটোকে যোগ করে দিবা, তাহলে হয়ে গেল 6/2 3। মুখে মুখে হবে, বুঝতে পারছো? এমন করে চলো লিখে নাও। দেন নেক্সট 5 নম্বর। 5 নম্বরে কি বলছে? Sahil can row 3 kilometers against the stream in 20 minutes and he returns in 80 minutes. করো, সলভ করো, একই প্রশ্ন, সেম প্রশ্ন, ওই একই রে। যে সাহেল 3 কিলোমিটার স্ট্রিমের সঙ্গে আগেনস্টে যাচ্ছে, ঠিক আছে, বলেছে সাহিল ক্যান রো 3 কিলোমিটার আগেনস্ট দ্য স্ট্রিম ইন 20 মিনিটস, মানে প্রতিকূলে, দাঁড়াও,
প্রতিকূলে 3 কিলোমিটার সে 20 মিনিটে অতিক্রম করছে, আর অনুকূলে 3 কিলোমিটার সে 18 মিনিটে অতিক্রম করছে। বাস এতটুকু বলা আছে। তাহলে তোমরা বের করো স্থির স্রোতের বেগ বের করো। তো কি হচ্ছে এখানে, অনুকূল আর প্রতিকূল পেয়ে গেলে তো স্রোত বের করতে পারবা। তো অনুকূল কি হচ্ছে, ডিস্টেন্স আপন টাইম। ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার, টাইম কত হচ্ছে, টাইম কাহা হ্যাঁ, এটা অনুকূল, অনুকূলে কত হচ্ছে 18, 18/60, তাই না? 60টা উপরে চলে গেল, 3 একে 3 6, 6 একে 6 10, তাহলে অনুকূলে বেগ কত আসছে, 10 আসছে। সেম টু সেম প্রতিকূলে ডিস্টেন্স আপন টাইম, ডিস্টেন্স কত হচ্ছে 3 কিলোমিটারই থাকছে, কিন্তু প্রতিকূলে কত বলেছে 20 মিনিট লাগছে। 20/60, 60 দিয়ে কেন করছি, কারণ ঘন্টায় লাগবে না আমাদেরকে, তাই কি হচ্ছে স্পিডটা কি হচ্ছে 20/60, এই 60টা উপরে চলে গেল, তাহলে কি হচ্ছে 3 × 60/20, 2 3, 3 3 9, তো কত আসছে, অনুকূলে বেগ আসলো 10, প্রতিকূলে বেগ আসলো 9, তাহলে স্রোতের বেগ কি হচ্ছে 10 - 9/2, কত হচ্ছে 1/2 কিলোমিটার পার আওয়ার, হাফ কিলোমিটার পার আওয়ার। এটা হবে তোমাদের আনসার। অপশনে আছে অপশন এ। ওকে, দেন নেক্সট 6 নম্বর। 6 নম্বরে কি হচ্ছে, in 1 hour a boat goes 11 কিলোমিটার along the stream, মানে স্ট্রিমের সাথে যাচ্ছে, মানে কি হচ্ছে এটা অনুকূল, ঠিক আছে, and 5 কিলোমিটার against the stream, মানে প্রতিকূল। ওকে, along the stream মানে স্রোতের সঙ্গে যাচ্ছে, against the stream মানে স্রোতের বিপরীতে আসছে, মানে প্রতিকূল। 1 ঘন্টায় সে কত যাচ্ছে, অনুকূলে 11 কিলোমিটার যাচ্ছে, প্রতিকূলে কত যাচ্ছে 5 কিলোমিটার যাচ্ছে। ওকে, এবার কি বলেছে, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, মানে নৌকার বেগ তোমাদেরকে চেয়েছে। অনুকূল আর প্রতিকূল যদি তোমরা পেয়ে যাও তাহলে তো তোমাদের আনসার হয়ে গেল, তাই না? এবার কি হচ্ছে, 1 ঘন্টায় সে 11 কিলোমিটার যাচ্ছে, আর 1 ঘন্টায় সে আবার কোন দিকে আসছে, প্রতিকূলে আসছে, মানে 1 ঘন্টায় গিয়ে আবার আসছে এমন না, টোটালে বলেনি এখানে। টোটালে যখন বলবে প্রশ্ন ঠিক আসবে ওখানে। এখানে কি বলছে, 1 ঘন্টায় সে অনুকূলে যাচ্ছে 11 কিলোমিটার প্রতি ঘন্টা, আর 1 ঘন্টায় সে প্রতিকূলে আসছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাইলে কি হলো, ঘন্টা তুমি জানো, ডিস্টেন্স তুমি জানো, স্পিড বেড়ে গেল না, ডিস্টেন্স সমান ডিস্টেন্স বাই স্পিড, সরি ডিস্টেন্স বাই টাইম সমান স্পিড না। ডিস্টেন্স কত হচ্ছে 11 কিলোমিটার, টাইম কত 1 ঘন্টা না, 1 ঘন্টা বললো তো, তাহলে কি হলো, কিছুই তো করতে হচ্ছে না, ডাইরেক্ট 11 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা কত হবে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। জাস্ট কোশ্চেন্সের ভাষা চেঞ্জ করে দিয়েছে তারা, জাস্ট কোশ্চেনের ভাষা চেঞ্জ করে দিল। অনুকূল হচ্ছে 11, প্রতিকূল হচ্ছে 6, বাস নৌকার বেগ বার করো, কত হচ্ছে, নৌকা সমান হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, অনুকূল হচ্ছে 11, প্রতিকূল হচ্ছে 5/2, 16/2, 8 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে তোমাদের নৌকার বেগ। অপশন অপশন বি, অপশন বি। অপশনসগুলো লিখে দেওয়া উচিত ছিল, তাই না? ঠিক আছে, তোমরা দেখে নিবা আনসার। এমনি ভাষা যখন চেঞ্জ হয়ে যাবে, এখানে এমন করে ভাষা দিতে পারে, অনুকূলে যাচ্ছে 11 কিলোমিটার, তারপরে প্রতিকূলে আসছে 5 কিলোমিটার, টোটাল টাইম লেগেছে 3 ঘন্টা, তখন কি করবা? হ্যাঁ, তখন টাইম 1 প্লাস টাইম 2 সমান সমান তোমাদেরকে এটা করতে হবে। আসবে এমন প্রশ্ন আছে, সব টাইপের প্রশ্ন আমি দিয়েছি এখানে, লিখে নাও এখানে। নেক্সট হচ্ছে 7 নম্বর। 7 নম্বর কি বলছে, সাত নম্বর হচ্ছে এ বোট ক্যান ট্রাভেল উইথ এ স্পিড অফ 16 কিলোমিটার ইন স্টিল ওয়াটার, মানে এবার নৌকার বেগ দিয়ে দিয়েছে কত, 16 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, ইফ দ্য রেট অফ স্ট্রিম
ইজ 6 কিলোমিটার/আওয়ার, মানে এবার স্রোতের বেগ দিয়ে দিয়েছে কত, 6 কিলোমিটার, 5 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। দেন ফাইন্ড দ্য টাইম টেকেন টু কভার এ ডিস্টেন্স অফ 84 কিলোমিটার ডাউন স্ট্রিম, মানে নৌকার বেগ হচ্ছে স্থির জলে 16 কিলোমিটার/ঘন্টা, স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার/ঘন্টা। কি জিজ্ঞেস করেছে, ডাউন স্ট্রিম মানে অনুকূলে, অনুকূলে যেতে কত কিলোমিটার, 84 কিলোমিটার, অনুকূল 84 কিলোমিটার যেতে কত সময় নেবে, এটাই তো চেয়েছে, তাই না। তো কেমন করে বের করবা, অনুকূলে তোমাদেরকে ডিস্টেন্সটা দিয়ে দিয়েছে 84 কিলোমিটার, অনুকূলে তোমাদেরকে টাইমটা চেয়েছে, অনুকূলে যদি আমরা স্পিড বের করে নিই তাইলে তো হয়ে গেল, অনুকূলে যদি স্পিডটা বের করে দিই তাইলে তো হয়ে গেল, তাই না। তাহলে অনুকূলে স্পিড কেমন করে বের করবো, এন জানো, এস জানো, ও লাগবে, এমন একটা ফর্মুলা কি আছে, এন জানো, এস জানো, ও লাগবে, এন জানো, এস জানো, ও লাগবে, এই তো ফর্মুলা হয়ে গেল। তাহলে অনুকূলে, অনুকূল সমান নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, নৌকার বেগ কত 16, স্রোতের বেগ কত 5, কত আসছে 21, মানে অনুকূল হচ্ছে তোমাদের কত 21 কিলোমিটার/ঘন্টা, এটাই তো হয় না। তোমাদের স্রোতের একটা বেগ হচ্ছে আর নৌকার একটা বেগ হচ্ছে, দুটোকে যখন যোগ করব তখনই তো আমাদের কি হচ্ছে, অনুকূল হচ্ছে। ওটা এবার কি হচ্ছে, স্পিড তুমি পেয়ে গেলে কত 21 কিলোমিটার/ঘন্টা, তুমি দূরত্ব জানো 84 কিলোমিটার, তাহলে টাইম বের করতে পারবে না। টাইমের ফর্মুলা কি হয়, ওই তো টাইম সমান সমান ডিস্টেন্স আপন স্পিড, ডিস্টেন্স কত হচ্ছে 84, স্পিড কত হচ্ছে 21, 21কে তুমি 4 দিয়ে কাটলেই তো তোমাদের টাইম চলে আসবে, তাহলে কি হচ্ছে 4 ঘন্টা, মানে অনুকূলে 4 ঘন্টা সময় লাগছে। চলো এখানে আমি প্রশ্ন চেঞ্জ করে তোমাদেরকে বলছি, বলো আনসার, এখানে দাঁড়াও, প্রতিকূলে লিখো, প্রতিকূলে 132 কিলোমিটার যেতে কত সময় লাগবে, প্রতিকূলে 132 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তোমাদেরকে অনলাইন যারা আছো তোমাদেরকে বলছি এই প্রশ্নটা তোমরা কমেন্টে লিখো, যারা আনসার দিবে এই প্রশ্নটার কমেন্টে যারা আনসার দিবে তারা স্পেশালি কিছু একটা জিনিস পাবে যেটা সবাই পাবে না। চলো দেখছি, দেখছি। তো এখানে কি হচ্ছে, প্রতিকূল কি হচ্ছে, প্রতিকূল সময় হচ্ছে তোমার নৌকা মাইনাস স্রোত, নৌকা মানে কি হচ্ছে, নৌকার হচ্ছে তোমাদের 16, স্রোত মানে কত হচ্ছে 5, 16 - 5 কত হয় 11। আমি কি বলেছি, প্রতিকূলে 132 কিলোমিটার যেতে কত সময় লাগবে, তাই না। তাহলে কি হচ্ছে, তোমার ডিস্টেন্স জানো, স্পিড জানো, টাইম বের করতে হবে, টাইম সমান সমান ডিস্টেন্স আপন স্পিড, 11 একে 11 দুয়ে মানে 12 ঘন্টা সময় লাগবে, তাই না। হয়ে গেল আনসার, এত সিম্পল। ওকে চলো এটাও হয়ে গেল, ঠিক আছে তুমি লিখো। Then next, 8 number, a man rose 650 meter in 675 seconds against the stream, মানে একজন ব্যক্তি বিপরীতে মানে প্রতিকূল, against মানে বিপরীতে, প্রতিকূলে কত 750 মিটার কত টাইমে অতিক্রম করছে, 675 সেকেন্ডে অতিক্রম করছে। দেখো মিটার সঙ্গে সেকেন্ড আছে কি না, হ্যাঁ আছে। অনেক সময় এখানে মিটারের সঙ্গে কি মিনিট বলে দেয়, দিয়ে ওটাকে স্টুডেন্টসরা ভুল করে লিখে দেয়, মিনিট লিখবে না কখনো, মিনিটকে আগে সেকেন্ডে কনভার্ট করতে হবে। মিটারের সঙ্গে সবসময় সেকেন্ড হবে, কিলোমিটারের সঙ্গে সবসময় ঘন্টা হবে। তুমি ইচ্ছা মতন কিলোমিটার সঙ্গে মিনিট করতে পারবে না, এখানে মিনিট করতে পারবে না। দেন নেক্সট কি হচ্ছে, ম্যান রো 750 মিটার ইন 675 সেন্টিমিটার সেকেন্ডস against the stream and return in 7.5 মিনিট, মানে সেই দূরত্বটা সে কত সময় অতিক্রম করছে 7.5 মিনিটে। এবার দেখো এই মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো এটা কি হচ্ছে
7 মিনিট আর 30 সেকেন্ড, তাই না? 7 মিনিট আর 30 সেকেন্ড মানে কি হয়? 7 মিনিট মানে কি হচ্ছে? 60 দিয়ে গুণ করে দিব, তাহলে কি হচ্ছে? 6 7 42, 420, আর এখানে কত হচ্ছে? 30, তাহলে কত আসছে? 450 সেকেন্ড। হয়ে গেল সলিউশন। বাস এটুকুই করতে হবে। কি করতে হবে এবার? প্রশ্ন কি জিজ্ঞেস করেছে? হিজ রোয়িং স্পিড ইন স্টিল ওয়াটার, মানে স্থির জলে তার গতিবেগ বের করতে হবে, মানে নৌকা। নৌকা সমান কত হচ্ছে? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। অনুকূল আর প্রতিকূল যদি পেয়ে যায় তাহলে তো আনসার হয়ে গেল, তাই না? তাহলে কি হচ্ছে? আমাদেরকে কি কি দিয়ে আছে? প্রতিকূলের ডিস্টেন্স দিয়ে আছে কত? প্রতিকূলের ডিস্টেন্স দিয়ে আছে 750, টাইম দিয়ে আছে কত? 675, ঠিক আছে? তাহলে কি হলো? স্পিড কত হচ্ছে? 750 বাই 675। থাক, আমি কাটলাম না, কাটছি না আমি। দেন নেক্সট, এটা বুঝতে পেরেছো তো কেমন করে আসলো? চলো দেন নেক্সট, অনুকূলে ডিস্টেন্স কত? সেম ডিস্টেন্স, টাইম কত? 450। অনুকূলে ডিস্টেন্স সেম, টাইম কত? 450। তো এটা কি হচ্ছে? টাইম হয়ে গেলো। তার স্পিড কত হচ্ছে? আসলো? ওকে, এবার কি হচ্ছে? এটা হচ্ছে তোমাদের প্রতিকূল গতিবেগ, এটা হচ্ছে অনুকূল গতিবেগ, এটাই তো প্রতিকূল আর অনুকূল। বাস ফর্মুলাতে পুট করব আমরা। কেমন করে দেখো, চলো এখানে এবার যদি কাটতে চাই 25 দিয়ে কাটছি। 25 কত? 3 0। 25 কত? কোথায় শূন্য আছে? 25 দিয়ে কাটছে। 25 দুগুণে, আর 25 সাতে, আর কিছু কাটছে? 3 10-এ, 3 9, 10/9। এটা আসছে কি? অনুকূল। 10/9। এখানে কাটছি, 0 0 কেটে গেল, 15 দিয়ে কাটছি। 15 5-এ, 15 3-এ, তাই তো? তো কি আছে? আরে আর অনুকূল আমি লিখছি 5/3, প্রতিকূল লিখছি 10/9, আর এখানে 2-এ ভাগ আছে। লসাগু করো, কত আসছে? 9 আসছে না? কেন আসবে না? 9 5 45 3, আরে 9 লসাগু, 3 তিরিকে 3 5-এ 15, আর এখানে 10, আর এখানে 2 আসছে, 2টা উপরে চলে যাবে, তাহলে কত আসছে? 25 গুণিত 2 50/9। এটা কি আসছে? এটা আসছে তোমাদের মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড না? তোমরা মিটারই তো করছো, সেকেন্ডই তো করছো। আনসার কিসে চেয়েছে? কিলোমিটার পার আওয়ারে চেয়েছে। বাস সলভ করে দাও। এবার দেখো, যারা জানো ভালো, যারা জানো না শিখে নাও এই জিনিসটা। কি? মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হলে কি হচ্ছে? কম থেকে বেশিতে যেতে চাইছি, তাহলে বেশিটা উপরে থাকবে, কমটা নিচে থাকবে, ঠিক আছে? কম থেকে বেশিতে গেলে বেশি উপরে থাকবে। মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে 18/5 দিয়ে গুণ করব। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট যদি করতে চাই তাহলে কি করব? 5/18 দিয়ে গুণ দিব। এখানে অনেকজনের কনফিউশন থেকে যায়, 5/18 না 18/5-এ। ওই কনফিউশনের জন্য এমন করে বলে দিচ্ছি, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে এটা তোমাদের হচ্ছে বেশি, তোমাদের বেশি দিয়ে গুণ করবাও। আর এখান থেকে কম, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যদি যেতে চাও, মানে কমতে যদি যেতে চাও, তাহলে কমটা উপরে লিখবা। বুঝতে পারছো? এটাই। চলো, এটা হয়ে গেল। বাস সলভ করো। তোমার আনসার কিসে লাগবে? কিলোমিটার লাগবে। কিলোমিটার বেশি, তাহলে কিলোমিটার গুণ বেশি দিয়ে করবা। 50/9 গণিত কিলোমিটার 18/5। 5 একে 5 10-এ, 9 একে 9 দুগুণে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হবে তোমাদের আনসার। সমস্যা নেই, নো প্রবলেম। কি আছে তোমাদের? স্থির জলে নৌকা,
হিজ রোয়িং স্পিড ইন স্টিল ওয়াটার জিজ্ঞেস করেছে না, তো নৌকার বেগ হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা লিখে নাও। এইখানে তোমাদের প্রশ্নটা হওয়া উচিত ছিল হিজ রোয়িং স্পিড ইন, সরি, স্রোতের বেগ কত, এটা জিজ্ঞেস করেছে, কত হতে উচিত ছিল। এখানে কি করতা, স্রোতের বেগ তোমরা বের করো, স্রোতের বেগ বের করো। এখানে কি করবা, এ দুটোকে মাইনাস করবা, তাহলে কি আসবে 5 মাইনাস 10 কত আসছে 5/9, ওখানে 10/9 চলে আসবে। এটা যখন 10/9 আসছে 10/9 আসছে, আর এখানে কত আসছে 18/5 দিয়ে, এটা কি হচ্ছে 9 একে 9 দুগুণে 5 একে 5, কত 2, এটা চলে আসলো 4 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝতে পারলা কোশ্চেনটা? হ্যাঁ, ও ভালো করে, ওকে, নো প্রবলেম। দেখো তুমি এখানে কি করেছিল, অনুকূল প্লাস কি, এখানে আমরা জাস্ট কি করলাম, মাইনাস করলাম। 25/9 কেন আসবে না, স্রোতের জন্যে। এখানে আরে তাই তো রে, দুইটা আমাদের এখানে গুণ হবে তো, আমারই ভুল হচ্ছে, আমারই ভুল হচ্ছে, আমারই ভুল হচ্ছে, আমারই ভুল হচ্ছে, দেখিনি, সমস্যা নাই। এখানে প্লাস করলাম, এখানে 2 করলাম, 25/9, এখানে 2 ছিল, আমি 2 উপরে ভুল করে গুণ করে দিয়েছিলাম, 2টা এখানে গুণ হবে, তাহলে 25/9 গুণিত 2, আর এখানে কত আসছে 18/5 আসছে, তাই না? বাস 18 কেটে গেল, 5 এখানে আনসার আসবে। ও প্রশ্ন ঠিক আছে, আমারই ভুল, আমি ক্যালকুলেশন ভুল করেছি, এই তো সিলি মিস্টেক, এগুলো হবে। গলতিयां हमसे भी होगी, तुमसे भी होगा, ইজি কোশ্চেন্স ভুল হয়ে যাবে। তো আনসার কি আসছে, 5 কিলোমিটার প্রতি ঘন্টা আসছে এটা। চলো লিখে নাও। তো এখানে ভুলটা আমার যেটা হয়েছিল তোমরা ঠিকঠাক করে দেখে লিও, এখানে জাস্ট নিচে আপনে 1 হয়, তাহলে কি হয়, এই উপরটা উপরে গুণ হয়, এটা এখানে গুণ হয়, আমি ওটা দেখেছিলামই না। তো অ্যাপোলজিস ফর দিস ওয়ান। চলো দেন নেক্সট। गलतियां होती है तो मान लो, ईगो में नहीं लेना, बुझे? अगर ईगो में ले लोगे तो कभी नहीं सीख पाओगे, कभी नहीं सीख पाओगे, ईगो नहीं लेना बस। ওকে চলো, শিক্ষাতে কখনো ইগোতে নিবি না কিছু জিনিস। চলো নেক্সট হচ্ছে, আ ম্যান ক্যান রো আট 5 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার, মানে কি হচ্ছে নৌকার বেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা বলা আছে। নৌকার বেগ কত, 5 কিলোমিটার প্রতি ঘন্টা বলা আছে। তারপরে কি হচ্ছে, ইফ দ্য ভেলোসিটি অফ দ্য কারেন্ট ইজ 1 কিলোমিটার পার আওয়ার, মানে স্রোতের বেগ কত বলা আছে, 1 কিলোমিটার প্রতি ঘন্টা, ঘন্টা, তাহলে তো অনুকূল প্রতিকূল এমনি চলে আসবে। নৌকা পেয়ে গেলা, স্রোত পেয়ে গেলা, নৌকা পেয়ে স্রোত পেয়ে গেলা, অনুকূল প্রতিকূল তো এমনি চলে আসবে। আমি দরকার নাই, আমি মুখে মুখে বের করে নেব কত হচ্ছে, এটা হচ্ছে 6, আটা কত হচ্ছে 4 হচ্ছে, এমনি বের করে নেবা। তারপর কি বলছে দেখো, 1 hour to if the velocity of the current is 1 kilometer per hour and it takes him 1 hour to row to a place and come back, মানে এখান থেকে, এবার দেখো ওই প্রশ্নটা যেটা ছিল যেখানে কনফিউজ খাচ্ছিল, এখান থেকে এখানে গেল, তারপরে এখান থেকে আগে ঘুরে আসলো, টোটাল টাইম লাগলো তো আর 1 ঘন্টা। এখান থেকে এখানে গেল, তারপর ওখান থেকে এখানে ঘুরে চলে আসলো, টোটাল টাইম লাগলো তার কত, 1 ঘন্টা। হাউ ফার ইজ দ্যাট প্লেস, মানে ওই জায়গাটা কত দূরে হবে। এবার ডিস্টেন্সটা চেয়েছে, ডিস্টেন্স বের করার জন্য কি করব, ডিস্টেন্স তোমাদের এদিক থেকে এখানে যেতে একটা টাইম লাগছে, এদিক থেকে এখানে আসতে একটা টাইম লাগছে, তাই না? তাহলে দুটো টাইমকে আমি যোগ করব, এটাই তো। তুমি অনুকূলে জানো কত লাগছে, 6 কিলোমিটার প্রতি ঘন্টা, আর প্রতিকূলে জানো কত লাগছে, 4 কিলোমিটার প্রতি ঘন্টা। ডিস্টেন্স কি তোমাদের জন্য সেম না? ডিস্টেন্সকে এক্স ধরতে পারি না আমরা?
ডিস্টেন্সকে এক্স ধরে সলভ করো, টাইম 1 প্লাস টাইম 2 সমান সমান 1 ঘন্টা লিখে নাও, যেটা তোমাদের পুলিশের প্রবলেমে করেছিলাম সকালে। ট্রাই মারো, আমি করে দিচ্ছি। তো এখানে কি বলছে, এখান থেকে এখান পর্যন্ত যেতে একটা তোমাদের ডিস্টেন্স আছে। চলো ডিস্টেন্সকে আমি ডি ধরে নিচ্ছি, এক্স ধরে নিচ্ছি, তোমার ইচ্ছা। ওখান থেকে এখানে আসতে এটাও তাই সেমই ডিস্টেন্স, আলাদা ডিস্টেন্স নাই। তাহলে কি হচ্ছে, এখান থেকে এখানে যাতে একটা টাইম লাগছে, টাইম 1, এটা কি অনুকূলে যাচ্ছে। ওখান থেকে এখানে আসতে একটা টাইম লাগছে, এটা টাইম 2, এটা কি প্রতিকূল টাইম লাগছে। অনুকূল টাইম প্লাস প্রতিকূল টাইম সমান কত দিয়ে আছে, টোটাল টাইম তার লাগছে 1 ঘন্টা। ওকে, তো টাইম সমান কি হয়, 3 নম্বরে ডিস্টেন্স বাই স্পিড। এটা হচ্ছে আমি অনুকূলেটা ধরলাম, এটা আমি প্রতিকূলেটা ধরলাম, কিংবা তোমাদের ইচ্ছা এটাকে প্রতিকূল ধরো ওটাকে অনুকূল ধরো, একই। প্লাস তুমি 2 + 3 করো তাও 5 আসবে, 3 + 2 করো তাও 5 আসবে। মাইনাসের ক্ষেত্রে তোমাদেরকে একটু দেখতে হয়। তো অনুকূলে ডিস্টেন্স কত, ডি। অনুকূলে স্পিড কত, 6। প্রতিকূলে ডিস্টেন্স কত, ওই ডি। প্রতিকূলে স্পিড কত, 4 সমান সমান 1। লসগুলাও 12, কত আসছে 2D, আর এখানে কত আসছে 3D। এই 12টা ওখানে চলে গেল, এখানে কত আসছে 5D সমান 12। তাহলে 5-এর সঙ্গে ভাগ হলে কত হচ্ছে 2.4 কিলোমিটার হয়ে গেল ডিস্টেন্স। দূরত্ব তাহলে কত হচ্ছে 2.4 কিলোমিটার আসলো, লিখে নাও। 10 নম্বর কোশ্চেনটা বুঝে নাও কি বলতে চাইছে। A man takes twice as long to row a distance against the stream as to row the same distance in favor of the stream। মানে একজন ব্যক্তি against the distance মানে প্রতিকূলে আসতে, চলো আমি জলকে এমন করে ধরছি, ঠিক আছে, জলকে এমন করে ধরলাম। একজন ব্যক্তি প্রতিকূলে আসতে 3 গুণ বেশি সময় নিচ্ছে, টুয়াইস বলেছে, চলো 2 গুণ। একজন ব্যক্তি প্রতিকূলে আসছে 2 গুণ বেশি সময় নিচ্ছে অনুকূলে যাওয়াতে, মানে ওই কম্প্যারিজনে, ঠিক আছে। আর সিম্পল তাই তো হবে, অনুকূলে যদি সে 1 ঘন্টায় চলে যায়, প্রতিকূলে একদম টানতে টানতে আস্তে আস্তে তোমাদের 2 ঘন্টা লাগছে, এটাই তো বলতে চাইছে, তাই না। তো এবার কি হচ্ছে, এবার কি বলেছে, দ্য রেশিও অফ দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার অ্যান্ড স্ট্রিম ইজ, মানে বোটের স্পিড স্থির জলে আর কি স্রোতের সঙ্গে, তোমাদের মানে নৌকার বেগ আর স্রোতের বেগ এই দুটো বের করতে বলেছে। যদি এখানে এটা না বলে তোমাদেরকে এমন করে বলে দিত না আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের অনুপাত করতে হবে, তাহলে কি হতো, জাস্ট উল্টো করে দিত, তাহলে 2 আর 3 1 হয়ে যেত। কিন্তু এখানে সেটা বলেনি, মানে এটা দুটো বের করতে হবে, নৌকার স্থির জল বের করতে হবে, তারপরে তোমাদেরকে অনুপাতটা বের করতে হবে। চলো ট্রাই মারো, একটাকে এক্স ধরো, একটাকে 2x ধরো, এমনই কিছু হবে। দেখ, একটাকে এক্স ধরতে হবে, একটা 2x ধরতে হবে। কোনটাকে এক্স ধরতে হবে, কোনটাকে 2x ধরতে হবে, এটা তোমরা মাথা খাটাও, দেখছি। তো এখানে তোমাদেরকে লজিকটা বুঝতে হবে কেমন করে কি চাইছে, তাই না। তো দেখো এখানে কি বলছে, এই সমীকরণে তোমাদের বলছে টাইম ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স আপন স্পিড হয়, মানে কি হচ্ছে টাইম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্পিড হচ্ছে না। যার বেগ বেশি, যার স্পিড বেশি, আমি ধরলাম একজন দৌড়াচ্ছে, তোমরা তো এখন এটার পর দৌড়াতেই স্টার্ট করবা। তো কি হচ্ছে, একজন দৌড়াচ্ছে, আমি 10 কিলোমিটার দিলাম, একজনের স্পিড আছে তোমাদের, সে দৌড়ছে কাছাকাছি 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর একজন আছে সে দৌড়াচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টায়, ডিস্টেন্স একই দিয়ে আছে, তাহলে কে আগে যাবে, যার স্পিড বেশি, তাই না। যার স্পিড বেশি সে টাইম কম নেবে, যার স্পিড কম সে টাইম বেশি নেবে, তাই না। তাহলে কি হচ্ছে, স্পিড আর টাইম সবসময় ব্যস্ত অনুপাতে থাকে, ও এটাই তো, ওটাই তোমাদেরকে এখানে কিছু না কিছু বলা থাকবেই, যদি না বলা থাকে তাহলে তো পারবাই না। কি বলা আছে, ম্যান টেক্স টুয়াইস অ্যাজ লং অ্যাজ টু রো আ ডিস্টেন্স আগেনস্ট দ্য স্ট্রিম অ্যাজ টু রো দ্য সেম ডিস্টেন্স ইন ফেভার দ্য স্ট্রিম। মানে চলো আমি টাইমে ধরছি, এটা হচ্ছে অনুকূলের টাইম, এটা হচ্ছে প্রতিকূলের টাইম। ওখান থেকে মানে এখান থেকে অনুকূলে যেতে কত টাইম লাগবে, কম টাইম লাগবে, তো 1 ঘন্টা লাগলো। প্রতিকূলে আসতে কত টাইম লাগছে, 2 গুণ টাইম লাগছে, মানে কত হচ্ছে 2 ঘন্টা টাইম লাগছে না। এটা হচ্ছে না, এটাই তো বলেছে যে কোশ্চেনে যা বলা আছে এটাই বলা আছে।
এবার কি হচ্ছে, টাইমের তোমাদের অনুপাত এটা চলে আসলো, তাহলে স্পিডের অনুপাত কি হবে, উল্টে যাবে না? স্পিডের অনুপাত উল্টে যাবে, তাহলে কি হচ্ছে, স্পিড অনুপাতে এটা এদিকে চলে আসবে, এটা এদিকে চলে আসবে না? তো কি হচ্ছে, 2:1 হয়ে গেল, মানে অনুকূলে স্পিড 2 গুণ, প্রতিকূলে স্পিড 1 গুণ হয়ে গেল। বা সলিউশন, আর কি লাগবে, কিছুই তো লাগবে না। এটাকে 2x ধরো, এটাকে x ধরো। কি চাইছে, কিসের রেশিও চাইছে? নৌকা স্থির জলে, স্থির জলে তার বেগ, তাই না? স্থির জলে নৌকার বেগ অনুপাতে স্রোতের বেগ, এটাই তো চেয়েছে। নৌকার বেগ কি হয়, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। অনুকূল কি হচ্ছে 2x প্লাস এক্স বাই 2। স্রোতের কি হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল, 2x মাইনাস 1x বাই 2। 2 দরকার নাই, এটা কত আসছে 3x, এটা কত আসছে 1x, x দরকার নাই, তোমাদের आंसर কত আসছে 3:1 আসছে। অ্যানসার করতে হবে। তো ये है आप लोग का आंसर 3:1। আর এমনিও আসবে, যেটা তোমাদের এখন কনফিউশন হলো, এমন কনফিউশন হবে, আনসার তোমাদের ভুল করে কি চলে আসবে 1:3ও চলে আসবে। ভুল করে মেনে নাও তুমি কোনো একটা এক্স এক্স কিছু ধরেছো, 1:3 চলে আসলো, আর অপশানে 3:1ও আছে, এখানে কনফিউশন চলে আসে, তাই না? তো এই কনফিউশন ক্লিয়ার করার জন্য কিছুই না, তোমাদেরকে প্রশ্ন কি জিজ্ঞেস করেছে, নৌকার গতিবেগ প্রথমে দিয়েছে, তারপরে স্রোতের গতিবেগ দিয়েছে। নৌকা বেশি আসবে না স্রোত বেশি আসবে? ডেফিনেটলি নৌকা বেশি আসবে, তাহলে 3 প্রথমে থাকবে না পরে থাকবে? 3 প্রথমে থাকবে, মানে 3 প্রথমে কোথায়, এটা আছে, তার মানে এটা আনসার। বুঝতে পারলে? এমন করে হয়ে যাবে, ইমাজিনেশন লাগাও বাস আপনা। আর দুটো প্রশ্ন লিখছো, লিখে নাও। চলো দেন নেক্সট হচ্ছে তোমাদের 11 নম্বর। বুঝতে পারছো, কঠিন প্রশ্নগুলো আস্তে আস্তে লাস্টে দিয়ে হয়, প্রথমে যদি কঠিন দিয়ে দিই তাহলে এগুলো কি হচ্ছে, ক্যালি দেখানো হচ্ছে। যদি বুঝতেই না পারো, বেসিক্সগুলো যদি না জানো, তাহলে সলভ কেমন করে করবা? দেখো 11 নম্বর, 11 নম্বর কি বলছে, এ ম্যান ক্যান রো 9 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। মানে কি হচ্ছে, নৌকার বেগ দেওয়া আছে 9.13 किलोमीटर पर आवर। खाना खाने के बाद ही डायरेक्ट पढ़ाना स्टार्ट हो गया, तो ढकार तो आएगा ही। इन स्टिल वाटर एंड फाइंड दैट इट टेक्स हिम थ्राइस एज मच टाइम टू रो अप देन एज टू रो डाउन। মানে কি বলেছে, अगेन सेम প্রশ্ন আগেকার মতন, মানে টাইম অনুকূল, টাইম প্রতিকূল। অনুকূল যেতে তার যদি 1 ঘন্টা লাগে, তাহলে প্রতিকূল যেতে তার কত সময় লাগবে? প্রতিকূল কত সময় লাগছে? টাইম বেশি লাগছে না? ঠিক আছে, 3 গুণ সময় বেশি লাগছে, এটাই তো বলেছে, যা বলেছে তাই লিখে দাও বাস। তাহলে স্পিডের অনুপাত কি চলে আসবে, অনুকূলে তার স্পিড এত হবে, প্রতিকূলে তার স্পিড এত হবে, এটা লিখে দিলাম। এখনই যেটা করলা, তারপরে এবার দেখো, দ্য স্পিড অফ দ্য কারেন্ট ইজ, মানে স্রোতের, স্রোতের গতিবেগ বের করতে বলছে, স্রোতের গতিবেগ বের করতে বলছে। নৌকার গতিবেগ দেওয়া আছে, স্রোতের গতিবেগ বের করতে বলছে, মানে কি হচ্ছে, তোমাদেরকে অনুকূল আর প্রতিকূল লাগবে, হ্যাঁ কনফার্ম। এন এস, এন এস তুমি প্রতিকূল থেকে বের করতে পারো, অনুকূল থেকে বের করতে পারো, তাই না? পারো না? এইখান থেকে তুমি ফর্মুলা পুট করে আনসার বের করতে পারো। প্রতিকূল যদি তুমি জানো তাহলে তো আনসার বেরিয়ে যাবে, কিংবা অনুকূল যদি জানো তাও তো আনসার বেরিয়ে যাবে। তো ট্রাই মারো, আমি তোমাদেরকে দিয়ে দিলাম কি, এটা স্পিড, অনুকূলের স্পিড হচ্ছে 3x, প্রতিকূলের স্পিড হচ্ছে 1x। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা ট্রাই মারো। চলো দেখো কি হচ্ছে, অনুকূল তোমরা 3x ধরলা, প্রতিকূল স্পিড, এটা স্পিড, ঠিক আছে, অনুকূল স্পিড হচ্ছে 3x আর প্রতিকূল স্পিড হচ্ছে 1x। তাহলে নৌকা, নৌকা যেহেতু কোনো না কোনো একটা মান দিয়ে আছে, তো নৌকা সমান কি হয়, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাই না? নৌকার কত দিয়ে আছে বেগ, 27 প্লাস 1 28, 28/3 কিলোমিটার প্রতি ঘন্টা দিয়ে আছে। অনুকূলে কত ধরলা 3x, প্রতিকূলে কত ধরলা 1x, আর এখানে 2,
তো কত হচ্ছে এখানে 4/2, তাই না? 28/3 সমান সমান 4/2, মানে কি কত হচ্ছে 2x হয়েছে, এটাই তো? আরে 4x/2, 2x চলে আসছে। ওকে, 2x চলে আসলো, 2 সঙ্গে এটা 14 দিয়ে কেটে গেল, তাহলে x এর মান কত আসছে? 14/3। x এর মান আসছে কত? 14/3 আসছে। ওকে, চলো হয়ে গেল। এখান থেকে তো আনসার পেয়ে যাচ্ছ। এখানে মুছে দিচ্ছি এটা একটু। 28/3 সমান 2x। x এর মান কত আসলো? 14/3। তাহলে 3x এর মান কত আসবে? মানে প্রতিকূলের বেগ এটা চলে আসলো না, x এর মান তোমাদের 14/3 চলে আসলো, প্রতিকূল পেয়ে গেলা। 3x এর মান কত হবে? 3 গুণিত 14/3, 14, মানে এটা অনুকূলে পেয়ে গেলা কত? 14 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা 14/3 কিলোমিটার প্রতি ঘন্টা। অনুকূল হয়ে গেল, প্রতিকূল হয়ে গেল, স্রোত বের করে নাও, ফর্মুলা পুট করো, আনসার। তো কি হচ্ছে? স্রোত সমান সমান কত হচ্ছে? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। অনুকূল কত? 14, প্রতিকূল কত? 14/3/2। এটাকে সলভ করবা, তোমাদের আনসার চলে আসবে। এবার দেখো ভালো করে, 14 কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 42 মাইনাস 14/2, এটাই তো? না, যে ভুল করছিলাম ওই ভুলটাই হতো। এখানে 3 হবে আর এই দুইটা এখানে নিচে থাকবে। তো 42 আর 14কে বিয়োগ করলে কত হচ্ছে? আরে লসাগু করে তোমাদেরকে আনসারটা বের করতে হবে। কত আসছে? 28/3। ঠিক আছে, এই দুটা উপরে চলে যাবে না, এবার উপরে করে যাবে না। এখানে কত হচ্ছে? 2। ঠিক আছে, 2 একে 2 14, তাহলে আনসার কত আসবে? 14/3। 14, জাস্ট এখানে বুঝিয়ে দিলাম তোমাদেরকে আনসারটা কেমন করে আসছে। 14/3 কিলোমিটার পার আওয়ার। তাহলে আনসার কি হচ্ছে তোমাদের? 14/3। আনসার 14/3 তো নাই, পূর্ণতে আছে, পূর্ণতে করে নাও। কত দিয়ে যাচ্ছে? 3, 4 দিয়ে যাচ্ছে। 4 পূর্ণ কত আসছে অপশনে? 4 পূর্ণ 2 এর 3 আসছে আনসার। ফ্রেশ করে আবার বলে দিচ্ছি, কোশ্চেন কঠিন লাগছে কারণ এটা তোমাদের টাফেস্ট কোশ্চেন বলতেই পারো। অনুকূল আর প্রতিকূলের সময় কত লাগছে, পুরো একদম প্রথম থেকে শোনো ভালো করে। অনুকূল আর প্রতিকূলের সময় কত লাগছে তোমাদের? 3 গুণ বেশি সময় লাগছে, 3 গুণ সময় বেশি লাগছে। ঠিক আছে, টাইম এটা 1 লাগছে। অনুকূলে যদি তোমাদের 1 ঘন্টা লাগে, তাহলে প্রতিকূলে 3 ঘন্টা লাগছে, 3 গুণ বেশি সময় লাগছে। টাইম সবসময় কি হয়? ব্যস্ত অনুপাতে থাকে, তার জন্য কি হবে? স্পিড তোমাদের উল্টে যাবে। তাহলে স্পিড অনুকূলে কত হবে? 3x। স্পিড প্রতিকূলে কত হবে? 2x, সরি 1x। ঠিক আছে, এটা কি হচ্ছে অনুকূলের স্পিড, এটা কি হচ্ছে প্রতিকূলের স্পিড। যদি অনুকূল প্রতিকূল তোমরা ধরে নিতে পারছো, 3x আর 1x যদি ধরে নিতে পারছো, এখান থেকে ফর্মুলা পুট করা আনসার চলে আসবে x এর মান। তাহলে কি হচ্ছে? নৌকা দিয়ে আছে, নৌকার মান কত হচ্ছে? এটা পুট করে দিলাম। অনুকূল তোমরা এটা ধরলা, পুট করলাম। প্রতিকূল তোমরা ধরলা, এটা পুট করলাম। জাস্ট ভ্যালু পুট করে তোমাদের x এর মান কত আসছে? 14/3 আসছে। x এর মান যদি 14/3, তাহলে 3x এর মান কত হবে? 14/3 গুণিত 3, কাটাকুটি করলা, এটা চলে আসছে। মানে এটা হচ্ছে তোমাদের অনুকূলের স্পিড, এটা হচ্ছে তোমাদের প্রতিকূলের স্পিড। বাস, অনুকূল তুমি জানো, প্রতিকূল তুমি জানো, স্রোত বের করতে হবে। এখানে তোমাদের আর এখানে তোমাদের আর এখানে তোমাদের, এই তিনটার মধ্যে কোনো একটা ফর্মুলা পুট করা আনসার। স্রোত চাই, তাই না? স্রোতের গতিবেগ চাই, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। অনুকূল তুমি জানো, মাইনাস প্রতিকূল বাই 2, কিংবা আর একটা আছে, আরেকটা ফর্মুলা কি? আরেকটা ফর্মুলা কি? আরে এখানে তো স্রোতের, এই দুটো থেকেও তো বের করতে পারো, তাই না? অনুকূল তুমি পেয়ে গেছো, কিংবা প্রতিকূল তুমি পেয়ে গেছো, এটা ফর্মুলা পুট করো, তাও তো আনসার আসবে। এত বড় ক্যালকুলেশন করতেই হবে না। দেখো প্রতিকূল কত জানো? প্রতিকূল সমান সমান নৌকা মাইনাস স্রোত। প্রতিকূল কত জানো? 14/3।
নৌকা কত জানো? 28/3, স্রোত তোমাদেরকে বের করতে হবে। এটা যখন এখানে চলে আসবে তাহলে কত আসছে? 28/3 মাইনাসে চলে আসবে না? আর এই মাইনাসটা পরে দেখবা কেটেই যাবে। 14/3 সমান মাইনাস এস, এখানে 3 কমন চলে আসলো। 28 মাইনাস 14 কত হয়? 14, এখানে মাইনাস আসছে, ইকুয়ালে মাইনাস 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 কেটে গেল, এই তো চলে আসলো। এই ক্যালকুলেশনটা বেশি ইজি তো, তাই না? তোমার ইচ্ছা যেটাকে ক্যালকুলেশন করো। রুলস তোমাদের কি বলছে? জাস্ট এই 4টে ফর্মুলা, এর বাইরে কোনো ফর্মুলা নাই। কোনো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের ফর্মুলা কিছু মুখস্থ করতে হবে না। ওগুলো আমরা পড়ে পড়ে যখন আমাদের কনফিউশন চলে আসতো সবসময়, কেমন করে কী সলভ করবো। দেন নেক্সট লাস্ট কোশ্চেন, বোট অ্যান্ড স্ট্রিমে লিখছো? লিখে লো। দেন নেক্সট লাস্ট কোশ্চেন অফ দ্য সেশন, তাহলে ভিডিও শেষ। তারপরে তোমাদের ট্রেনের প্রবলেম করাবো, ঠিক আছে? চলো দেখো। A motor boat whose speed is 15 km/h in still water, মানে নৌকার বেগ কত বলেছে? 15 কিলোমিটার প্রতি ঘন্টা বলেছে। Goes 30 km downstream and comes back in a total time of 4 hours 30 minutes. ভালো করে শোনো, ডাউনস্ট্রিমে 30 কিলোমিটার যাচ্ছে, তারপরে ওখান থেকে আবার ঘুরে আসছে। টোটাল টাইম কত লিখছে? 4.5 ঘন্টা। পূর্ণ করে দিলাম আরামসে, আবার 60 দিয়ে ভাগ কিছু করতে হবে না, ওগুলো পেরে গেছো। 4 ঘন্টা 30 মিনিট তো 4.5 ঘন্টাই বলে, তাই না? তো এবার কি হচ্ছে? টোটাল টাইম লাগছে 4.5 ঘন্টা। তো দ্য স্পিড অফ স্ট্রিম মানে স্রোতের বেগ বলতে হবে। নৌকার বেগ দিয়ে আছে, আর এখান থেকে এখান দূরত্ব কত দিয়ে আছে? 30 কিলোমিটার দিয়ে আছে। বাস ওই টাইমের ফর্মুলা, ঠিক আছে? এখান থেকে এখানে যেতে, তারপর ওখান থেকে এখানে ঘুরে আসতে টোটাল টাইম কত লাগছে? 4.5 ঘন্টা। মানে টাইম 1 প্লাস টাইম 2। টাইম 1 কি হচ্ছে? অনুকূলে। টাইম 2 কি হচ্ছে? প্রতিকূলে। কত লাগছে তোমাদের? 4.5 ঘন্টা সময় লাগছে, মানে 9/2। 9/2, গলা শুক গিয়া রে। ওকে, টাইম ও থাক, এখন জল লাগবে না, সলভ করে দিলে তাহলে তো শেষ হয়ে যাবে। তারপর রেস্ট দিব 5 মিনিট, তারপরে ট্রেনের প্রবলেম। এখানে কি হচ্ছে? টি টাইম সমান কি হয়? ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড বাই 9/2। ডিস্টেন্স কত? ডিস্টেন্স এবার আমরা জানি। স্পিড কত? অনুকূল, ঠিক আছে? অনুকূল কি হয়? এই তো অনুকূল কি হয়? নৌকা প্লাস স্রোত। চলো স্রোতকে আমরা কি ধরে নিচ্ছি? এক্স ধরে নিচ্ছি। এক্স ধরো কিংবা এসি ধরে নাও, তোমাদের ইচ্ছা। চলো আমি এসি ধরে নিলাম, স্রোতকে এসি ধরে নিলাম, তাই না? কিন্তু সবাই এক্স ধরে, তাই আমি এক্স ধরে নিচ্ছি, নাহলে স্যার একটু আলাদা হয়েছে, এক্স ধরে করেন। তো এবার কি হচ্ছে? আমাদের অনুকূলে বেগ কত হচ্ছে? অনুকূল সমান নৌকা প্লাস স্রোত। প্রতিকূলে কি হচ্ছে? 15 মাইনাস এক্স, ভ্যালু পুট করো, আনসার। অনুকূলে স্পিড হচ্ছে 15 প্লাস এক্স, ডিস্টেন্স আমি আগেন 30, ঘুরে তো অত ডিস্টেন্সই আসছে, তাই না? আর প্রতিকূলে কি হচ্ছে? 15 মাইনাস এক্স বাই 9/2। ক্যালকুলেট করো, আনসার। এবার তোমরা বলো স্যার অনেক বড় ক্যালকুলেশন হচ্ছে। কিচ্ছু বড় হচ্ছে না, দেখবা সব কাটাকাটি হয়ে যাবে, সব কেটে যাবে। দেখো এখানে কি হচ্ছে? এ প্লাস বি এ মাইনাস বি কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয় না? তো কি হচ্ছে? এটার সঙ্গে এখানে গুণ করো, কত আসছে? 15 3 45 মাইনাস 30x। এটার সঙ্গে এখানে গুণ করো, কত আসছে? 15 3 45, এটাই তো, প্লাস 30x। আর এখানে কত আসছে? এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস আবার প্লাস মাইনাস বি স্কোয়ার সমান সমান কত হচ্ছে? 9/2। এই 30 কেটে গেল না? তাহলে কত আসছে? উপরে 90 আসছে, নিচে 225 মাইনাস এক্স স্কোয়ার, এখানে 9/2 আসছে, তাই না? 9 একে 9 100, এই দুইটা এখানে গেল, 200 চলে গেল, এটা ওদিকে চলে যাবে। তাহলে কি হবে? 200 আর এইটা ওদিকে যাওয়ার পরে দিকে মাইনাস আসবে না? তাহলে কত আসবে? 25। এক্স এর মান কত হচ্ছে? 5 চলে আসলো, হয়ে গেল তো আনসার। সিম্পল, ক্যালকুলেট করো তাও।
এটা ওখানে চলে গেল আর এটার দিকে চলে আসলো, তো কত আসছে? 2 এর সঙ্গে 100 গুণ হলো 200, আর এটার দিকে চলে গেল, ওখানে 1 আছে, 225 মাইনাস এক্স স্কোয়ার, এটার দিকে আসছে, কত আসছে? 200 মাইনাস 225 ইজকলস টু মাইনাস এক্স, তাহলে এটা হচ্ছে 25 মাইনাস এ, এটা ওখানে হচ্ছে মাইনাস এ এক্স স্কোয়ার, মাইনাস মাইনাস কেটে গেলো, এক্স এর মান হচ্ছে তোমাদের 5, তাহলে কি হলো? এটা 5 ধরেছিল, 5 হয়ে গেলো। তো এখানে তোমাদের শেষ হলো, ঠিক আছে? তোমরা যারা অনলাইনে আছো তোমরা এটা লিখে লিও, ঠিক আছে? এরপরে আমি ট্রেনের প্রবলেমগুলো করাচ্ছি, ওই ক্লাসটা ফ্রি রাখবো, এটা আমি পেড রাখছি কিন্তু ওটা ফ্রি রাখবো। অনেকজন বলছে স্যার প্লিজ কিছু ফ্রি ক্লাস করান, তো এই এরপরে যে ট্রেন প্রবলেমটা করাবো সেটা তোমাদের ফ্রি রাখবো আমি।